থ্যাংক ইউ। মেঘলা, বলছি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি যদি কোনো অসুবিধা না থাকে? কি ব্যাপার বলো তো অনুরাগ, তুমি আজকাল এরকম ফর্মালিটি করে কেন আমার সাথে কথা বলো? না না, ফর্মালিটি না, আসলে ব্যাপারটা তোমার কাজ সংক্রান্ত, সেই জন্যই। তো কি হয়েছে কাজ সংক্রান্ত? তো কাজ সংক্রান্ত বলে আমার তোমার কথাটা এরকম ফর্মাল হয়ে যাবে? একটু ফর্মাল হলে ক্ষতি নেই। আছে, আমি পারবো না এত ফর্মাল হতে গো, তার থেকে বরং কাজটাই ছেড়ে দেবো। আচ্ছা, আমি কি সে কথা বললাম? দেখো, আমাদের মধ্যে তো এর আগেও তোমার ক্যারিয়ার, তোমার কাজকর্মর ব্যাপার স্যাপার নিয়ে প্রবলেম হয়েছে, তাই মনে হলো একটু ফর্মালিটি মেনটেন করাটা বোধহয় বেটার। আচ্ছা ঠিক আছে, ছাড়ো তো ওসব এখন। কি কথাটা বলবে বলছিলে, বলো। আসলে একটা এনজিও আমাকে অ্যাপ্রোচ করেছে, তারা দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করে, তাদের জন্য ফান্ড রেজ করে। তা আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ফিনান্সিয়ালি ওদের হেল্প করছি। ওরা তোমার পরিচয়ও জানেন যে আমি তোমার হাজব্যান্ড, তাই তোমাকেও একবার রিকোয়েস্ট করতে বলেছে তুমি যদি গান গাইতে রাজি হও। মানে তোমার পরিচয়টা জানেন বলেই হয়তো আমাকে দিয়ে একটু কনভিন্স করাতে বলেছে। অনুরাগ, গান গাওয়াটা আমার পেশা এবং নেশাও বটে। আমাকে কনভিন্স কেন করাতে হবে আমি তো সেটাও বুঝতেই পারছি না। না, আসলে ওরা তোমাকে কোনো পয়সা করেই দিতে পারবে না মেঘলা। ইনফ্যাক্ট তোমার শোয়ের টিকিট বিক্রি করে যতটুকু ফান্ড রেজ করতে পারবে সেটা ওই বাচ্চাদের উপকার করতে ওরা কাজে লাগাবে বলে ডিসাইড করেছে। তোমার আমাকে কি মনে হয় অনুরাগ? তোমার কি মনে হয় এরকম একটা কাজে আমি তোমার পাশে থাকবো না? আচ্ছা, এরকম কয়েকটা ভালো কাজ করে আমারও তো পুণ্য অর্জন করতে ইচ্ছে করে, নাকি সব পুণ্য তুমি একাই অর্জন করবে? না না, আমি আর কোথায় পুণ্য অর্জন করলাম? কেন? এই যে তুমি বললে ওদেরকে টাকা দিয়েছো, হেল্প করেছো। আরে সেটা তো টাকা শুধুমাত্র, যতটুকু টাকা দিতে পেরেছি ততটুকু দিয়েছি, আর আমি যতটুকু টাকা কামাই তার থেকে ওইটুকু দিলে খুব একটা অসুবিধা আমার হবে না। তাই অনুরাগ, ওদের তো টাকাটাই দরকার। ওই টাকাটা পেলে বাচ্চাগুলো হয়তো আরেকটু ভালো থাকবে। তুমি একদম চিন্তা করো না, আমি গান গাইবো। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত। কিরকম? ওই প্রোগ্রামে আমি একা গান গাইবো না। মেঘলা, আমি তো ডিসাইড করেছি যে আমি আর কোনোদিনও গান গাইবো না। সেটা কেন অনুরাগ, কেন গাইবে না বলো? তুমি কত ভালো গান গাও, কত ভালো গান শিখে এসেছো। গান হয়তো গাইবো, মানে বাড়িতে গাইতে হলে বা নিজেদের মধ্যে, মানে প্রফেশনালি আমি আর গানটা গাইতে পারবো না। কিন্তু কেন? দেখো মেঘলা, আমি তো তোমার মতো অত ভালো গান গাই না, গানটা সেভাবে কোনোদিন শিখিও নি। আর আমি যে ধরনের গান গেয়েছি, যতটুকু নাম হয়েছে সবটাই কিন্তু কোইন্সিডেন্টাল হয়ে গেছে মাত্র। কারণ আমি যে ধরনের গান গাই তাতে লোকের বেশি দিন আমাকে ভালো লাগার কথা না। তুমি যেরকম গান গাও, তুমি যে গান শিখেছো, সে মিউজিকের রেসপেক্ট অনেক বেশি মেঘলা। সেটা মানুষ সারা জীবন ভালোবাসবে। এসব তো তোমার মনের কথা, লোকে তো তা বলে না। তুমি একবারও আমাকে কনফিডেন্টলি বলতে পারবে মেঘলা যে আমি যে ধরনের গান গাই বা গাইতাম সেটা চিরস্থায়ী? আচ্ছা, কি সমস্যা? গান তো কত রকমের হয় অনুরাগ, এক একজন এক এক রকম ধরনের গান গায়। সবাই যে এক ধরনের গান গাইবে তার কি মানে? কথা ঘুরিও না মেঘলা। আচ্ছা, আমি তো শুধুমাত্র একটা চ্যালেঞ্জ নিয়ে গানটা গাইতে গেছিলাম, তোমার সঙ্গে কম্পিট করতে, তোমাকে হারাতে। তার বাইরে তো আমার কাছে গান গাওয়ার পেছনে আর কোনো কারণ ছিল না। তুমি সত্যিটা বলতে পারো, আমার কিন্তু খারাপ লাগবে না। অনুরাগ, তুমি খুব ভালো গান গেয়েছো। আচ্ছা মেঘলা,
তুমি আমাকে বাচ্চাদের মতো সান্ত্বনা দিচ্ছ কেন? আমি তো আর বাচ্চা নই। আমিও খুব ভালো করে জানি আমি ভালো গেয়েছি কিনা। তাছাড়া দেখো, গান নিয়ে তুমি আমাকে ডিরেক্টলি কিছু বললে আমার একেবারে খারাপ লাগবে না। আফটারঅল গানটা তো আমার জীবনে কোনোদিনই ফার্স্ট প্রায়োরিটি ছিল না। তুমি একজন ডাক্তার, হ্যাঁ, আমার ডাক্তারি নিয়ে তুমি যদি আমাকে ক্রিটিসাইজ করো সেটা আমার খারাপ লাগতেও পারে। গান নিয়ে কিছু বললে কিন্তু আমি মাইন্ড করব না। তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি চাইলে কিন্তু অনেক বড় গায়ক হতে পারতে। সেটা তো অন্য কথা। তোমাকে আমি এখন যেটা জিজ্ঞেস করছি তুমি তার উত্তর দাও। উফ, এক এক সময় এমন এক একটা সমস্যায় ফেলো না। এই দেখো, তবুও সত্যিটা একবারও মুখ ফুটে বলতে পারছো না। অনুরাগ, দেখো, আমি যে ধরনের গান গাই আর তুমি যে ধরনের গান গাও, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে, এটা সত্যি। আমি চাইলেও ওই ধরনের গান গাইতে পারবো না। পারবে মেঘলা, তুমি চাইলে ওই ধরনের গান খুব সহজে গাইতে পারবে, কিন্তু তুমি কোনোদিনও ওই ধরনের গান গাইতে চাইবে না। তাও হতে পারে। এর থেকেই তো বোঝা যায় যে তুমি এই ধরনের গান পছন্দ করো না। কি আশ্চর্য অনুরাগ, সবার পছন্দ তো একরকম হয় না। আমি ব্যক্তিগতভাবে বিশুদ্ধ শিল্পই পছন্দ করি। শিল্পে ফিউশন আমার পছন্দ না। এক্স্যাক্টলি। দেখো মেঘলা, বিশুদ্ধ শিল্পের ভ্যালু অনেক বেশি। শিল্প যদি জেনুইন না হয় তাহলে সেটা পার্মানেন্ট নয়, সেটা তো তুমি স্বীকার করবে। অনুরাগ, এই কথাটা আমার বলা সাজে না। আমি সামান্য একজন গায়ক, আমার কি কথাগুলো বলার অধিকার আছে বলো? মেঘলা, তোমার মনে যেটা আছে তুমি কিন্তু খুলে বলতে পারো। মানে আমার সামনে কথা বলতে গেলে তোমাকে তো ভেবে কথা বলতে হবে না। তোমার তো জানা উচিত যে আমি কিছুই মনে করব না। না না, আরে কি আশ্চর্য, কোথায় ভেবে কোথায় কথা বলছি? যা জিজ্ঞেস করছো উত্তর দিচ্ছি তো। উত্তর দিচ্ছ, কিন্তু যথেষ্ট আড়ষ্টতা আছে। ওটা তোমার মনের ভুল অনুরাগ। না মেঘলা, ওটা আমার মনের ভুল না। তুমি নিজে একটু ভেবে বলো, আমি যে ধরনের গান গাই বা গেয়েছি, আমি যে ধরনের সঙ্গীত নিয়ে চর্চা করেছি, তুমি তো নিজেও জানো যে সেটার কোনো স্থায়িত্ব নেই। সেটা মানুষ আজকে মনে রাখলেও দুদিন বাদে আর মনে রাখবে না। এভাবে ভাবছো কেন অনুরাগ? তুমি যে গান গেয়েছো সেটা তো নিজের ভালো লাগার জন্য গেয়েছো। তুমি গান গিয়ে আনন্দ পেয়েছো তাই তো গেয়েছো। তবুও তুমি এটুকু বলবে না যে সত্যি আমি যে গান গেয়েছি তার কোনো স্থায়িত্ব নেই? তবুও তুমি বলবে না এই সময়টা আমি সত্যি নষ্ট করেছি অকারণে? অনুরাগ, এই কথাগুলো বলা আমার অধিকারের মধ্যে পড়ে না। এই কথাগুলো বলার জন্য অনেক বড় বড় মানুষ আছেন, অনেক গবেষকরা আছেন যারা দিন রাত এইসব নিয়ে চর্চা করছেন। আমি একজন সামান্য গায়ক অনুরাগ, গান ভালোবাসি তাই গান গাই। গান ছাড়া আমি থাকতে পারি না তাই গান গাই। আমাকে সুর টানে, আর সুর যখন টানে তখন আমি নিজের সবটা ভুলে গিয়ে ওই সুরে ভেসে যাই। আমার পক্ষে এত জটিলতা বোঝা সম্ভব নয়। শুধু এটুকু বলো যে আমি যে গান গাই সে গান তোমার পছন্দ নয়। তুমি আগে যে গান গাইতে সেটা আমার বেশি ভালো লাগতো। এই কথাটাই তো তখন থেকে জানতে চাইছি।